হ্যালো। হ্যালো। হ্যাঁ বাদশা, আপনি কোত্থেকে? স্যার, স্যার আমি ঢাকা থেকে স্যার। ঢাকা কোত্থেকে? ঢাকা ফার্ম গেট স্যার। ঠিক আছে, বলেন। এটা কি আপনার প্রথম কাজ? জি, কাজটা কত কত ডলারের? $5 স্যার। $5 প্রথম কাজ। ঠিক আছে, জি। কাজটা কিসের? স্যার আমার তো ওই গিগটা ছিল লিঙ্ক বিল্ডিং এর, কিন্তু ও বলতেছে ফেসবুকে ওর ট্রাফিক এনে দেওয়া, ইন্দোনেশিয়া ওমেন ট্রাফিক, মানে ওর লিঙ্ক ওয়েবসাইট। বিল্ডিং এর লিঙ্ক বিল্ডিং এর গিগের মধ্যে আপনাকে ফেসবুকের কাজ করতে বলছে। জি স্যার। দেন স্যার আসলে আমি বায়ার রিকোয়েস্ট দিছিলাম, তো ওইখানে স্যার অ্যাকসেপ্ট করে ফেলছে স্যার। আচ্ছা আচ্ছা, দেন আপনি আপনি শেয়ার করেন। তো আপনার প্রথম কাজ আসছে কখন, মানে কতদিন পর? প্রথম কাজ স্যার গিগ তো তৈরি করছি এই অল্প কয়েকদিন হলো, 10-12 দিন হয়েছে বোধহয় গিগ তৈরি করছি। ঠিক আছে। এইটা স্যার ও লেখছিল। তো এই আমাকে মাউস উপরে বলবেন, আমি একটু পড়ি। হ্যাঁ, তাহলে বায়ার প্রথমে আপনাকে বলছে ইজ দেয়ার এনিবডি, দাঁড়ান আমি এই আপনার পেজটাকে ছোট করে বাম পাশে নিয়ে আসেন, ভিডিও বারের বাইরে। হ্যালো। জি স্যার। আপনার ইয়াটাকে, ব্রাউজারটাকে ধরে বাম পাশে নিয়ে আসেন। ব্রাউজারটা। আচ্ছা আচ্ছা, আপনি বুঝতেছেন না, আমি আমি করতেছি। হ্যাঁ, এই যে এইভাবে। ঠিক আছে না? জি তাহলে বায়ার এখানে বলেছে ইজ দেয়ার এনিবডি হেয়ার হু ক্যান প্রমোট মাই অনলাইন কোর্স website in his or her Facebook targeted for Indonesian women's traffic. তাহলে বায়ারের টার্গেটেড কাস্টমার হলো মানে কোথায়? ইন্দোনেশিয়াতে, জি তাই না? জি স্যার। আচ্ছা, সে কোনো একটা কোর্স করায় অনলাইনে, ওই কোর্সটাকে প্রমোট করতে হবে। আমরা আরেকবার পড়ি, ইজ দেয়ার এনিবডি হিয়ার হু ক্যান প্রমোট মাই অনলাইন কোর্স। হ্যাঁ, যে যে আমার অনলাইন কোর্সটা প্রমোট করতে পারবে ইন হিজ হার ফেসবুক। ফেসবুক, ঠিক আছে, মানে তার টার্গেটেড কাস্টমারের ফেসবুক পেজে কি করতে হবে? প্রমোট করতে হবে ইন্দোনেশিয়ান ওমেন্স ট্রাফিক। তার মানে সে যে কোর্সটা করায়, সেই কোর্সটা হচ্ছে মহিলাদেরকে করায়, এবং সেই মহিলারা হচ্ছে কোথায়? ইন্দোনেশিয়াতে। সুতরাং তার টার্গেটেড কাস্টমার হলো ইন্দোনেশিয়ান উইমেন। ঠিক আছে? জি হ্যাঁ, তাহলে আমরা তার টার্গেটেড কাস্টমারটা পেলাম। আচ্ছা, এরপর আপনি রিপ্লাই করেছেন, ডিয়ার স্যার ম্যাম, I can promote your online course website in Indonesia. Very good. You targeted traffic from my Facebook. Okay. Until you are not satisfied, I will do your work. এখানে একটা পয়েন্ট বাদ গেছে, সেটা হচ্ছে উইমেন। বাদ গেছে না? জি স্যার। এখানে তার সেন্সিটিভ পয়েন্ট কয়টা? একটা হচ্ছে ইন্দোনেশিয়া, উমেন, অনলাইন কোর্স, আর একটা কি? আর একটা হচ্ছে ফেসবুক, তাই না? জি ফেসবুক প্রমোশন, ইন্দোনেশিয়া, ওমেন, তারপর কি? আর একটা হচ্ছে অনলাইন কোর্স। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আপনি রিপ্লাই করছেন, রিপ্লাই করার পরে বায়ার আপনাকে 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 মেসেজ করছে না? মেসেজ স্যার করে নাই, ডাইরেক্ট ইয়ে করে ফেলছে, এই যে, অ্যাকসেপ্ট করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখি এখান থেকে করার পর বায়ার আপনার সাথে কি কি কথা হয়েছে। এরপরে বায়ার আপনি বলেছেন আই উইল ডু মাই বেস্ট বিকজ অফ ইউ আর মাই ফার্স্ট বায়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। উপরে উপরে লিংকটিং দিছিল, ওটার এগেইনস্টে এই কথাটা বলছিলাম আমি। আচ্ছা, উপরে বায়ার, হ্যাঁ আমি দেখছি, বায়ার বলেছে থ্যাংক ইউ সো মাচ, আই উইল ওয়েট ফর দ্য রেজাল্ট and will be back to you again and again if the result is accepted. যদি রেজাল্ট ভালো হয় তাহলে কি হবে? সে বারবারই আপনাকে কাজ দিবে। ঠিক আছে, এবং এটা বলে আপনাকে সে হায়ার করছে, তাই না? জি স্যার। এখন অর্ডার পেজে যাচ্ছি। তাহলে আমি দেখতে পাচ্ছি আপনাকে অন টেস্ট করার জন্য জাস্ট একটা $5 কাজ দিয়েছে, এটা জাস্ট অন টেস্টের জন্য। ঠিক আছে, অন টেস্ট যদি আপনি ভালো যদি করতে পারেন তখন আপনাকে কি এরপরে মানে আরো বড় অফারের কাজ দিবে। কারণ আপনি যেহেতু আগে কাজ করেন নাই, আপনার সার্ভিস সম্পর্কে সে কনফার্ম না বলে সে আপনাকে অল্প স্যালারিতে আপনাকে কাজ দিয়েছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, এটা এরপর কাজটা ভালোভাবে আপনি করে দিবেন, করে দিলে সে আপনাকে হয়তো আরো বড় অফারের জন্য কাজ দিবে। আচ্ছা আচ্ছা, বায়ারও হচ্ছে নতুন, দেখেন আপনিও নতুন, বায়ারও নতুন। ঠিক আছে? আচ্ছা, এটা কোনো সমস্যা না, সে তো আপনাকে পেমেন্ট করে দিয়েছে। আমরা বায়ারের সম্পর্কে একটু জানি। এখানে আমি রাইট বাটনে ক্লিক করলাম। বায়ার ইন্দোনেশিয়ানই হবে সম্ভবত।
এই যে ইন্দোনেশিয়া, তাই না? বায়ার কোনো প্রোফাইল পিকচার দেয় নাই, বায়ার হচ্ছে ইন্দোনেশিয়া থেকে এবং সেও নতুন, নভেম্বর 2019, মানে এই মাসে এসে কি করছে, অ্যাকাউন্ট জয়েন করছে। আচ্ছা, নতুন হোক বা পুরাতন হোক কোনো সমস্যা নেই, মানে বায়ারও নতুন, এটা হচ্ছে আপনার প্রথম বায়ার, আবার আপনি হচ্ছেন তার জন্য কি প্রথম ফ্রিল্যান্সার, ঠিক আছে? আপনারও কোনো অভিজ্ঞতা নাই, বায়ারেরও কোনো অভিজ্ঞতা নেই। আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে এই বায়ার আপনার সাথে হায়ার করার পরে কি কি কথা হয়েছে আমি দেখি। হায়ার করার পরে বায়ারের সাথে কথা হয়েছে অর্ডার রিকোয়ারমেন্টস, না আমরা এখানে যাই শো কনভারসেশনে, এখানে ওইগুলাই, নতুন কোনো করে কথা হয় নাই। হ্যাঁ একটু নিচের দিকে নামেন পেজটা। হ্যাঁ অর্ডার দিয়ে স্যার এগুলো আচ্ছা আচ্ছা, এখানে বাইরে বলছে হ্যালো, আই চুজ ইউ ফ্রম all offers that entered my mailbox, please do your best. I choose you from all offers that entered my mailbox, মানে তার মেইল বক্সে যতগুলো অফার আসছে সবগুলো অফারকে ডিনাই করে সে আপনাকে চয়েস করছে। হ্যাঁ, প্লিজ ডু ইউর বেস্ট, আপনি আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তার মানে বাইরের পরীক্ষায় আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। অনেকে তো তার কাজের জন্য অ্যাপ্লাই করছে, অন্যদেরকে বাদ দিয়ে বায়ার কি করছে, আপনাকে বায়ার মানে চুজ করছে। আচ্ছা, দিস ইজ দ্য ওয়েবসাইট অ্যাড্রেস। আচ্ছা, এটা হচ্ছে তার ওয়েবসাইট অ্যাড্রেস, আমরা তার ওয়েবসাইটটা খুলি। তারপর এখানে সে বলেছে and the words in each must be Dapakan workshop tutorial online Dengan Akas, এটা ইয়ার ইন্দোনেশিয়ান কোন ভাষা হবে। আমরা যেরকম লিখি এম আর আমার এন এম নাম, হ্যাঁ এইভাবে কি ইংরেজি অক্ষর দিয়ে ইন্দোনেশিয়ান ভাষার এখানে লেখা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমরা তার ওয়েবসাইটটা আগে দেখি, ওয়েবসাইটটা কি নিয়ে। এখানে হচ্ছে সবগুলো তো হচ্ছে আর এন্টি এজিং ন্যাচারাল, এটা হচ্ছে মেম্বার সিরাম এন্টি এজিং ন্যাচারাল। এন্টি এজিং হলো ওই যে চামড়ায় ভাঁজ করে যায়, বয়স হলে চামড়ায় ভাঁজ করে যায় এমন একটা ক্রিম, যে ক্রিম মাখলে চামড়ায় ভাঁজ করবে না, মানে বয়সের ছাপটা বুঝে যাবে না। তার এটা হচ্ছে আবার কি নিউভা অনলাইন একাডেমি, তার মানে সে কোনো ট্রেনিং করাই। আমরা আরেকটু তার সম্পর্কে জানি। ওয়ার্কশপ এন্ড টিউটোরিয়াল অনলাইন সিরাম অ্যান্টি এজিং ন্যাচারাল, বেস্ট সিরাম অ্যান্টি এজিং ন্যাচারাল MU সেন্ডিডি। আচ্ছা, সবগুলো হচ্ছে ইয়া ভাষায়, ইন্দোনেশিয়ান ভাষায়, ইংরেজি বর্ণমালা দিয়ে লিখেছে, বাট সবগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান ভাষায়। আচ্ছা, আপনি একটু এগুলা ট্রান্সলেট করুন তো, এটা এখান থেকে শুরু করে টোটাল জিনিসটা আপনি ট্রান্সলেট করেন, ইংরেজিতে ট্রান্সলেট করেন, একটু থেকে শুরু করে নিচ পর্যন্ত। আমরা তার সার্ভিসটা একটু বুঝি, তার অফারটা বুঝলে আমাদের জন্য সহজ হবে। আপনারা সবাই দেখেন যে বিদেশি ভাষার জন্য আমরা কিভাবে কাজ করব, এটা না একদম শুরু থেকে, ওই যে BU8 থেকে একদম উপর থেকে শেষ পর্যন্ত, আরো নিচে, হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, এটুকু দেন ট্রান্সলেটে যান। এটা স্যার বাংলা দিব? কোনটা বাংলা? না না, ইংরেজি, বাংলাতে বোঝা যাবে না, ইংরেজিতে দেন। একটু পড়েন, একটু বুঝার চেষ্টা করেন, চেষ্টা করেন। আচ্ছা, আমি পড়ছি মেক অ্যান্টি এজিং ন্যাচারাল ইউর ওন, মানে নিজে নিজের চিকিৎসা কিভাবে করবেন। ওয়েল, ফর দোজ হু কান্ট ওয়েট টু লার্ন দিস টাইম দ্য অনলাইন ওয়ার্কশপ উইল রিওপেন। হ্যাঁ, অনলাইনে কোর্স করাবে কিভাবে স্কিনকে সুন্দর রাখা যায়। হাউ টু মেক অ্যান্টি এজিং সিরাম ফ্রম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস অফ Indonesia's natural wealth, provided by doctors who are professional in their fields, can be accessed anytime and anywhere. Here will be taught in detail
The difference between normal skin and aging skin is humans difference between serum and facial oil. What is the serum and how does it works to the face? Selection of natural ingredients that are useful for anti-aging therapy. How to make anti-aging natural serum for formulations professionally. How to make anti-aging natural serum professionally. How to reserve your homemade serum for long-lasting use. Achha. How to use the product so that the results are optimal. If you attend this workshop, you will also get the following benefits. কি benefits আছে দেখি get a 50% discount voucher for the next online workshop in the tutorial class ভালো কথা তারপরে get a 10% discount voucher for purchasing tools and materials from us তারপরে get this useful knowledge just by investing rupee কত 1 lakh 10 lakh not only rupee এটা ইন্দোনেশিয়াতে রিঙ্গিত হবে না আচ্ছা যেটা আরপি এত 5 লাখ লাইফ টাইম যা হোক অনেক এটা বিভিন্ন অফার এটা এগুলো দরকার নেই আমাদের তো কথা হচ্ছে তার এটা হচ্ছে সে বিভিন্ন রকম ট্রেনিং দেয় ট্রেনিংটা কি অ্যান্টি এজিং সিরাম জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি সিরাম আপনি সিরামটাকে গুগল ইমেজে নিয়ে সার্চ করেন আমি কপি করলাম আপনি গুগল ইমেজে যান সিরাম জিনিসটা কি আমরা একটু দেখি এটা কি কোনো পেস্ট বা মলম এই জাতীয় কোনো কিছু হতে পারে মানে মেডিসিনের বিশেষ পেস্ট হতে পারে যান ইমেজে যান সিরাম জিনিসটা কি আমরা একটু বুঝি সিরাম হ্যাঁ সিরাম হ্যাঁ আচ্ছা এবার ইয়াতে যান গুগল ট্রান্সলেটে যান আমরা বুঝলাম যে সিরাম জিনিসটা কি মানে নির্যাস বা এসেন্স কোনো কিছু ইয়া তৈরি করা হ্যাঁ আপনি ইয়াতে যান ট্রান্সলেট করেন বাংলাতে সিরাম হচ্ছে চর্মসার রক্তমস্ত রক্তবোধ রক্তের জলবদ্ধ অংশ টিকা হতে পারে সিরাম চর্মসার রক্তমস্ত ইংলিশে করেন ইংলিশ টু ইংলিশ আপনি গুগলে সার্চ করেন আচ্ছা এক মিনিট এখানে দেখেন এই যে ইংলিশে আসছিলেন তো নিচে দেখেন an amber colored protein rich liquid that separates out when blood coagulates. Furthermore, antibodies to the region in domain of the protein are commonly সিরামতে টিকার মতো কিছু মনে হচ্ছে টিকা স্যার সিরামটা আসলে আমি একটা বাসায় আনছিলাম দেখছি ওটা ওই যে মুখে লাগানোর মতো একটা তৈলাক্ত জাতীয় তেলের মতো ইয়েটা তৈলাক্ত জাতীয় আর কি মুখে যে লাগায় মেয়েরা মুখে যাতে চামড়া কাজ করে না যায় বয়সের ছাপটা না পড়ে এই কারণে তৈলাক্ত জাতীয় কিছু আমি এখানে দেখাই সিরাম মানে এই যে এই ধরনের বোতলের মধ্যে কিছু ইয়া হবে এই ধরনের বোতলের মধ্যে থাকে এই যে ড্রপের মতো ড্রপ দিয়ে নিয়ে ড্রপ বা এসেন্স এই যে এন্টিকি এগ্রিলাইন সিরাম মানে সিরামটা হচ্ছে শুধু ওইটা না বিভিন্ন রকমের সিরাম যেমন আমরা বলি টিকা হ্যাঁ তারপর আমরা বলি যে কি মানে একটা লিকুইড একটা ওষুধ মানে লিকুইড টাইপের একটা ওষুধ তাই তো এই ওষুধটা মুখে মাখলে কি হবে যে ওষুধটা মুখে মাখলে বয়সের ছাপ বোঝা যাবে না এটা হচ্ছে কি অ্যান্টি এজিং সিরাম ঠিক আছে এই যে সিরাম ওকে তাহলে আমরা বুঝতে পারছি যে ড্রপার মানে ছোট্ট কোনো জিনিস যেখানে কি একটা ওষুধ ওকে তার মানে একটা ওষুধ বানানো যে ওষুধটা দিয়ে কি করা যাবে প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিভাবে এরকম সিরাম তৈরি করবে সেটা নিয়ে সে টিউটোরিয়াল দেয় সে অনলাইনে কোর্স করায় কিভাবে সিরামটা মাখবে সেটা নিয়ে সে অনলাইনে কোর্স করায় কিভাবে স্কিনকে গ্লো করবে কিভাবে স্কিনকে বিউটিফাই করবে সেটা নিয়ে সে কোর্স করায় তো মূলত তারা এই কোর্সটা করবে কারা অনলাইন কোর্সটা করবে কারা অনলাইন ওয়ার্কশপটা করবে কারা এক নম্বর হলো যে কোনো ইন্ডিভিজুয়াল পারসন আর দুই নম্বর হলো কোন বিউটি পার্লারের মালিক বা কর্মচারী ঠিক আছে জি স্যার ঠিক আছে আমরা তাহলে ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারলাম এখন আমরা তাহলে তার টার্গেটেড কাস্টমার কারা তার টার্গেটেড কাস্টমার হলো এট ফার্স্ট ইন্দোনেশিয়ান উইমেন এবং কি যাদের বয়স আপ টু 40 আপ আমরা সেটা অনুমান করতে পারি না বয়স স্যার একটা ও দিয়ে দিছে 18 থেকে 60 বছর কত বছর 18 থেকে 60
18 থেকে 60, এটা কি বায়ার কি আপনাকে বলছে? জি স্যার, বায়ার ওই যে লিখে দিছে ওই লেখাগুলোর মধ্যে। ঠিক আছে, তাহলে ইন্দোনেশিয়ান উইমেন এজ হলো 18 থেকে 60। হ্যাঁ, প্লিজ মেক দ্য টার্গেট ইন্দোনেশিয়ান উইমেন, অল মাস্ট বি উইমেন, ভালো কথা। এজ 18 থেকে 60 ইয়ার্স ওল্ড, ইন্টারেস্ট হলো অনলাইন ওয়ার্কশপ, ন্যাচারাল স্কিন কেয়ার সিরাম, অ্যান্টি এজিং সিরাম, বিজনেস। হ্যাঁ, এগুলো হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, তো তাহলে আপনাকে বায়ার লিঙ্ক বিল্ডিং করার জন্য কি কি দিয়েছে? প্রথমত আপনার টার্গেটেড কাস্টমারকে সে ফিক্সড করে দিয়েছে ইন্দোনেশিয়ান উইমেন। হ্যাঁ, তারপর এজ দিয়েছে 18 থেকে 60 বছর বয়স্ক ইন্দোনেশিয়ান মহিলাদের কাছে প্রচার করতে হবে, এটা হচ্ছে তার টার্গেটেড কাস্টমার। তারপর তো ইন্টারেস্টেড ইন অনলাইন ওয়ার্কশপ, ন্যাচারাল স্কিন কেয়ার সিরাম। ঠিক আছে, এগুলো হচ্ছে তার কিওয়ার্ড। তাছাড়া তার ওয়েবসাইটের লিঙ্কও দিয়েছে, সবকিছু তো আমাদেরকে দিয়েছে, কিওয়ার্ড, লিঙ্ক এবং টার্গেটেড কাস্টমার। ঠিক আছে, আর প্রোডাক্ট ডেসক্রিপশন আমরা পাচ্ছি তার ওয়েবসাইটে পাচ্ছি, আমরা একটু আগে যেটা আমরা লিখলাম এটা হলো তার প্রোডাক্ট ডেসক্রিপশন, তাই না? আর ছবি তো আমরা এখানে প্রচুর পাবো, তার ওয়েবসাইটে প্রচুর ছবি আছে। তাহলে লিঙ্ক বিল্ডিং করার জন্য যে প্রাথমিক মানে ইনগ্রেডিয়েন্টস গুলো আমাদের দরকার, মানে ইয়াগুলো দরকার, সবকিছু আমরা পেয়ে যাচ্ছি। কি কি পাচ্ছি? লিঙ্ক পাচ্ছি, তারপর প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের কিওয়ার্ড, প্রোডাক্টের টার্গেটেড কাস্টমার, তাই না? সবকিছু আমরা পেয়ে যাচ্ছি। তো এখন আপনি বলেন, আপনি এই জিনিসটা কিভাবে রিচ করবেন ইন্দোনেশিয়ার মানে মেয়েদের কাছে, কিভাবে এই জিনিসটা মানে রিচ করবেন? স্যার তো ও যেহেতু স্যার শুধু ফেসবুকের কথা বলছে, এখন কি আমি ফেসবুকের বাইরে গিয়ে তো করার সুযোগ আছে? ফেসবুকের দরকার, ফেসবুকের বাইরে আর প্রয়োজন নেই, শুধু ফেসবুকে আর আপনি ফেসবুকে বিভিন্ন উইমেন গ্রুপে যাবেন, বিভিন্ন উইমেন গ্রুপের সাথে সাথে যুক্ত হবেন। যুক্ত হওয়ার পর ওই গ্রুপগুলোতে আপনাকে পোস্ট করতে হবে। আমি কি বুঝতে পারছি? জি স্যার, আরেকটা সমস্যা হচ্ছে আপনি যেহেতু পুরুষ, আপনি বিভিন্ন উইমেনের গ্রুপগুলোতে জয়েন করতে পারবেন না। আপনার পরিচিত কারো আইডি থেকে, আপনার পরিচিত যে কারো মানে মহিলা হবেন, হ্যাঁ, যে কোনো একজন মহিলার আইডি থেকে জয়েন হতে হবে, তারপর আপনি কাজগুলো করতে পারবেন, ওখানে আপনি পোস্টিং করতে পারবেন। আচ্ছা, সেটা স্যার করলাম, কিন্তু স্যার ওর যে লিংকটা দিছে, এই লিংক তো স্যার ফেসবুকে আসলে দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, ফেসবুকে এই সে বায়ার সাধারণত আপনাকে যে লিঙ্ক দেবে সেই লিঙ্কগুলো ফেসবুক থেকে ব্লক করে দিবে, কারণ প্রত্যেকটা বায়ার অনেক পরিমাণে ফেসবুকে ব্লকিং করে, ফেসবুকে করানোর ফলে কি হয়ে যায়, ফেসবুকে লিঙ্কটাকে ব্লক হয়ে যায়। তো লিঙ্কটাকে ব্লক হয়ে গেলে কি সিস্টেম আছে সেটা তো কোর্সে বলা আছে, আমার ভিডিও আছে, লিঙ্কটাকে মাস্কিং করে দিতে হবে, ব্লক সেট করা। মাস্কিং স্যার আমি একটা ব্লগ করছিলাম, আপনি একটু দেখবেন স্যার, ওইটা করার পরে আমি একটা পেজ তৈরি করছিলাম, দেখি এই যে দিছিলাম, এই যে এটা, কিন্তু স্যার এটাও বলতেছে যে এটা শুধুমাত্র লিংকটা যদি দেন তাহলে প্রবলেম হবে। আপনি লিংকটা আপনি একটা ইমেজ দিবেন, তো ইমেজের ভিতরে আপনি লিংকটা দিবেন, ইমেজের ভিতরে। জি স্যার, সেটাই দিছিলাম, ইমেজের ডেসক্রিপশনের মধ্যে আপনি লিংকটা দিবেন, ফেসবুক যেন ফেচিং না করে। আচ্ছা, ঠিক আছে, ফেসবুক ফেচিং করে যদি তার ফেচিং করা যাবে, আপনি প্রথমত একটা ইমেজ দিবেন। ঠিক আছে, প্রথমত একটা ইমেজ দিবেন, তারপর আপনি ডেসক্রিপশনে লিখবেন এবং ডেসক্রিপশনের নিচে তার এই লিংকটা দিবেন, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। লিংক বিল্ডিং এর ক্ষেত্রে তো আমার ওই ছবি দেওয়া লাগতেছে না, জাস্ট কোনো পোস্টের মধ্যে না, লিংক বিল্ডিং এর জন্য কোনো ছবি দেওয়া লাগে না, শুধু ডেসক্রিপশন দেওয়া লাগে। তো ডেসক্রিপশন আমি তাহলে গ্রুপের সাথে অ্যাড হয়ে, ওমেন গ্রুপের সাথে অ্যাড হয়ে ওই গ্রুপে পোস্ট যেখানে দিতে যাব বা পোস্ট যে গ্রুপে দিতে পারবো সেখানে জাস্ট ছবি লাগবে। রাইট, সেটাই। আচ্ছা, এরকম তাহলে স্যার একটা আইডি থেকে আমি কয়টা করতে পারবো এই পোস্ট? বুঝলি, মানে কয়টা পোস্ট করতে পারবো একটা ফেসবুক আইডি থেকে? আমি তাহলে 5টার বেশি তো বোধহয় করতে পারবো না। একটা আইডি থেকে সর্বোচ্চ 5টা করে দেবে, সবকিছু এখানে বলা আছে, আমার ভিডিও দেখেন। এখন আপনার কাজ হলো এখানে বায়ারের, আমি দেখলাম যে সবকিছু আছে কিনা, সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আপনার কাজ হলো আমার ভিডিওটা দেখে লিংক বিল্ডিং এর ভিডিও, ফেসবুক প্রমোশনের ভিডিও প্লাস লিংক বিল্ডিং এর ভিডিও, ঠিক আছে, আপনি যৌথভাবে করবেন। তার জন্য আপনি ফেসবুক প্রমোশনও করবেন, লিংক বিল্ডিং করবেন, আবার গুগল টপ র্যাঙ্কিং করবেন। ঠিক আছে, হ্যাঁ, আপনি যৌথভাবে জাস্ট ফেসবুক প্রমোশন এবং লিংক বিল্ডিং এই দুটা কাজের ভিডিও দেখেন, দেখে যতটুকু সম্ভব আপনি কাজটা করে ফেলেন, করার পর আমাকে কালকে দেখান, আমি চেক করে দেবো। ঠিক আছে, ঠিক আছে বাচ্চা, আমি তাহলে স্টপ করে দিচ্ছি। ওকে।